চ্যাপ্টার নাম্বার 2 সহজে গ্রামের জনসংখ্যা গুণী। এখান থেকে শুরু করছি আমরা। চ্যাপ্টার নাম্বার 1 অলরেডি আমাদের হয়ে গেছে, 3টে পার্টে ওটা ভাগ করা আছে, তো সেটা চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নিও যদি কেউ না দেখেছো তাহলে। আর যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো অবশ্যই দেখে নিয়েছো, আর আশা করি খাতাতেও করে নিয়েছো। যদি কেউ না দেখে থাকো সেই চ্যাপ্টারটা, সেটা যদি না দেখে এই ভিডিওটা দেখো তাহলে খুব একটা ভালোভাবে এই চ্যাপ্টারটা বুঝতে পারবে বলে আমার মনে হয় না, তাই ওইটা একবার দেখে নেবে। আচ্ছা, সহজে গ্রামের জনসংখ্যা গুণী, চ্যাপ্টার নাম্বার 2। দেখি কি বলছে এখানে। এখানে আছে একক, দশক, শতক, হাজারের কনসেপ্ট। আচ্ছা, একক, দশক, শতক, হাজারের কনসেপ্ট তো তোমাদের হয়ে গেছে, কারণ আমি ফার্স্ট চ্যাপ্টারে করিয়ে দিয়েছি। এখানে একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে অযুত। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, অযুত। হ্যাঁ আমি জানি, উল্টো দিক থেকে টেনেছি। দেখো, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার। ঠিক আছে, এবার কি হচ্ছে, একক 1 2 3 4 5 6 7 8 9 10। 10 যখনই হয়ে যাচ্ছে তখনই তো এখানে আর লেখার জায়গা নেই, তখনই এখানে একটা বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা হলুদ বল হয়ে যাচ্ছে। আমাদের কাছে হলুদ কালার নেই, সেই জন্য আমরা এখানে কালো রং নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আবার যখনই 10টা হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম যখন 10টা হয়ে যাচ্ছে তখন শতকে চলে আসছে, মানে 10 গুণিত 10 সমান 100। কি বলেছিলাম, এখানে যদি 1 হয় এদিকে যতগুলো ঘর আসবে একটা করে শূন্য বাড়বে। এখানে যখন এলো তখন কি হচ্ছে, একের পরে দুটো শূন্য হলো। আবার যখন এখানে আসছে তখন কি হচ্ছে, তখন একের পরে তিনটে শূন্য, মানে 1000। ঠিক আছে, একই রকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, আবার এখানে হাজারেও একই রকম ভাবে হবে। এবার হাজারে যখন হয়ে যাচ্ছে, হাজারের পরে কি হবে, হাজারের পরে আছে অযুত। ঠিক আছে, হাজারের পরে আছে অযুত, এটা তোমাদেরকে ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত। আমি পুরো স্কেলটাই তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, ফার্স্টে হয় একক, তারপরে হয় দশক, তারপরে হয় শতক, তারপরে হয় হাজার, তারপরে হয় অযুত, তারপরে হয় লক্ষ, তারপরে হয় নিযুত, তারপরে হয় কোটি। ঠিক আছে, এটা হচ্ছে পুরো স্কেল। আচ্ছা, এবার আমরা মেন কনসেপ্টে আসি। তোমাদের এখন এই অবধি প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা, অযুতকে কিন্তু আমরা এক অযুত বলি না, আমরা বলি 10,000। ঠিক আছে, এই যে লেখা হয় এখানে 10,000, যদি এখানে 50 থাকে তাহলে 50,000। ঠিক আছে, মানে 5 অযুত বলবো না, 50,000 বলবো। ঠিক আছে, কমাটা এখানে হবে। আচ্ছা, কি বলছে দেখো, এখানে জাস্ট একটা অঙ্ক করাবো, তারপর থেকে অন্য জায়গায় বাকি পরের যে অঙ্কগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো করাবো। এখানে জাস্ট তোমাদের কনসেপ্টটা বোঝানো হচ্ছে। কি বলেছে, আমাদের গ্রামের নাম মধুপুর। আচ্ছা, আমরা 10 জন বন্ধু মিলে আমাদের গ্রাম ও গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। 1 মাস পরে আমি ও 4 জন বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম। বাকি 5 জন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলো। আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা কত বলেছে, 6,876। আচ্ছা, আর গোবিন্দপুরের জনসংখ্যা 3,123। তাহলে এই দুটো যোগ করি, তাহলে মোট জনসংখ্যা পেয়ে যাব। দুটি গ্রামের মোট জনসংখ্যা কত হচ্ছে, 9,999। এবার কি বলেছে, আমার জনগণনায় ভুল ছিল, একজন বেশি হবে। ঠিক আছে, তাহলে একজন বেশি, তাহলে 9,999 অর্থাৎ 9,999। এটা কেমন ভাবে থাকবে, একক, দশক, শতক, হাজার। তাহলে এটার সাথে এক যোগ হচ্ছে, কত হবে, 9 1 0, 1 0 0 0, এখানে 1,
তাহলে এটা আমরা কি বলবো, এক অযুত বলবো কি না, কি বলবো 10,000। 9,999 সঙ্গে এক যোগ হয়ে হচ্ছে 10,000। আচ্ছা, একই রকম ভাবে আবার সেই অযুতের ঘর অযুতের দিয়ে শিখিয়েছে 60,020। হ্যাঁ, কেমন ভাবে লিখে, ধরো এখানে একটা সংখ্যা আছে, কিরম সংখ্যা, তাহলে কি আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, তাহলে এটাতে আমরা কি বলবো, এটাতে আমরা বলবো কি যে 6 অযুত, আমরা কি বলবো, এটাকে আমরা লিখব 60,000 আর কত আছে 20, 60,020, 60,020। এটা কোনো আননেসেসারি তোমাদেরকে বোঝানোর জন্য, বাট তাও আমি করে দিচ্ছি। একক, দশক, শতক, হাজার, অযুত। 60,020, তাহলে 60,020 কেমন হবে, এখানে হবে ছটা, এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না, 20 মানে এখানে হবে দুটো। ঠিক আছে, এমনি করে তোমাদেরকে করতে হবে, বাট এগুলো খুব একটা প্রয়োজন নেই তোমাদের বোঝার। আচ্ছা, এরপর কি বলছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 5টা নয়। ঠিক আছে, 99,999, এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা, এবার কি বলছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হচ্ছে, একের পরে 4টে শূন্য, 10,000। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার তোমাদের? আচ্ছা, এবার কি বলছে, কার্ড দিয়ে সহজে হিসাব করি, আমরা কিছু করবো না কার্ড দিয়ে কোনো হিসাব করার প্রয়োজন নেই। আচ্ছা, যে অঙ্কগুলো পরীক্ষায় আসবে সেগুলি করি আগে। ছোট বড়, কোনটা ছোট কোনটা বড়, এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে 1 নম্বরে, তাই আমি এটা তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো 1 নম্বরে কি আছে, 56,107, এর থেকে কোনটা বড় হবে, 20,201। প্রথমে আমরা কোন দিক থেকে চেক করি, একদম এখান থেকে বাঁ দিক থেকে চেক করা শুরু করি। ঠিক আছে, এবার বাঁ দিকে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটি ফার্স্টে চেক করি। তাহলে 5 বড় না 2 বড়, অবভিয়াসলি 5 বড়, তাহলে দিস নাম্বার ইজ গ্রেটার দেন দিস। ঠিক আছে, এই নাম্বারটা হচ্ছে এটার থেকে বড়। আচ্ছা, 2 নম্বরে কি আছে, 2 নম্বরে বলছে 42,050 আর কি বলেছে 62,005, মানে 62,005। এটা ফার্স্টে কোনটা দেখবো, ফার্স্টের সংখ্যা কোনটা বড়, এটা, তাহলে যেটা হচ্ছে লেস দেন এইটা। 3 নম্বরে কি হচ্ছে, 3 নম্বরে বলছে, এই তো দেখো এবার একটা নতুন জিনিস এসেছে, 62,332, 62,341। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এই তো আমরা ফার্স্ট এটা চেক করছি, এটা তো মিলে গেছে, তাহলে কি হবে, ফার্স্ট এটা যদি মিলে যায় তাহলে কি হবে, তাহলে আমাদেরকে চেক করতে হবে তার পরের সংখ্যাটা। ঠিক আছে, 2, এ বাবা 2ও তো মিলে গেছে, তাহলে কি হবে, তারপর চেক করবো তারপরেরটা 3, বাবার এটাও তো মিলে গেল, তারপরে আছে 3 আর 4, কোনটা বড়, 3 বড় না 4 বড়, বড় হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে লেস দেন এটা। আচ্ছা, 4 নাম্বার কি বলেছে দেখি, 4 নম্বরে বলছে, 4 নম্বরে তোমাকে নাম্বার নিজেকে বসাতে হবে। আচ্ছা, তোমাকে নিজেকে 4 নাম্বার বসাতে হবে, বসিয়ে দাও কিছু একটা, 1 2 3 4 5, 5 4 3 2 1, কোনটা বড় হবে, এটা বড় হবে।
ঠিক আছে। ও আমাদেরকে এইদিকে বড় করতে হতো, আচ্ছা ঠিক আছে, চলো তারপরে করে দিচ্ছি। এটা এটা না হয় 8 নাম্বার দিয়ে দিলাম। 8 নাম্বারটা কীরকম হবে? আচ্ছা, এগুলো বাকিটা মুখে বলে দিচ্ছি। কোনটা বড় আছে? 700, ফার্স্ট একটা চেক করি আমরা, এখানে বড় আছে 9, তাহলে এটা হবে 6এরটা হবে 30,000 ইজ লেস দেন, এটা 32,000টা বড়। 13,000 আর 12,000, 13,000 ইজ গ্রেটার দেন। আর 8 নাম্বারটা এখানে করেই দিয়েছি। আর 4 নাম্বারটা যদি করতে হয় কোনো একটা সংখ্যা তোমরা এদিক ওদিক করে বড় ছোট বসিয়ে দেবে, ঠিক আছে, এগুলো তোমরা নিজেই পারবে। ঊর্ধ্বক্রমে আর অধক্রমে লিখি, চলো ঊর্ধ্বক্রমে অর্ধক্রমে লিখি। আচ্ছা 1 নাম্বার দিই। 1 নাম্বার কি বলেছে? সব থেকে বড় কোনটা? আচ্ছা সব থেকে বড় প্রথমে আছে, সবগুলোতে 6 আছে, লিখলাম। তারপর আছে 5 5 5 5, আচ্ছা সবগুলোতে 5 আছে, লিখলাম। তারপর আছে 2 3 2 4, তাহলে 4টা আগে লিখবো। তাহলে আমরা পেয়ে গেছি কোনটা বড়। তাহলে 4 9 5, এটা হচ্ছে 1 নম্বরে। ঠিক আছে, 2 নম্বরে কোনটা হবে? 2 নম্বরে লিখবো 4 অবধি, তো এখানে তো আমরা ফল্ট পেয়ে গেছি। বাকি যে সংখ্যাগুলো আছে সবগুলোতে লিখে নিই আগে। 2 নম্বরে কোনটা হচ্ছে? 6 5 6 5 6 5, 2 3 2, আচ্ছা তারপরে পেয়ে গেছি 3 আছে যেটাতে, তাহলে 6 5 3 2 1, ঠিক আছে। তারপর কোনটা হচ্ছে? এটাতেও 6 5 2, এটাতেও 6 5 2, আচ্ছা 5 2 6 5 2, তাহলে 3 আর 2, ঠিক আছে, 3 আর 2। আর এখানে যেটা থাকবে বাকি সেটা না হয় এখানে লিখে দিলাম। কি লিখবো এখানে? 6 5 2 1 5, এভাবে তোমাদেরকে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে পরেরটা চট করে করে দিই, চলো কি আছে পরে। 2 নম্বরে বলেছে 7 5 7 1 2, 7 5 7 7 5 8, এই তো পেয়ে গেছি। 7 5 8 3 5, আচ্ছা এটা হয়ে গেছে। 7 5 7 7 5 7 7 5 4, এটা সব থেকে লাস্টে হবে, তাহলে 7 5 4 3 2, লাস্টে লিখে দিলাম। 7 5 7 1 7 5 7 2, তাহলে 7 5 7 2, আর এটা হচ্ছে 7 5 7 1, এখানে কত আছে? 5, এখানে হচ্ছে 2, এই তো হয়ে গেল। খুব জলদি জলদি হয়ে যাবে। ফার্স্ট এটা লেট হলো কারণ তোমাদেরকে সঠিকভাবে বিষয়টা বোঝালাম বলে। আচ্ছা 3 নম্বরে কি হচ্ছে? 3 নম্বর 8 5 2 1 2, 8 5 2 3, আচ্ছা 8 5 2 8 5 2 8 5 2 8 5 2, সবগুলোতেই আছে 8 5 2 8 5 2, তারপরে 1 3 6 8, আচ্ছা 8 5 2 8 0, 8 5 2 6 5, 8 5 2 3 2, 8 5 2 1 2, আচ্ছা 4 নম্বরে 4 5 3 4 7 4 9 4, আচ্ছা ফার্স্টেতে পেয়ে গেছি আমরা 4 9। বইয়ে অনেক সময় দেখেছি শেষে সব থেকে সহজ অঙ্কটা থাকে, বেশিরভাগ সময় শেষে কঠিন অঙ্কটা থাকে, বাট বেশিরভাগ সময় কোনো কোনো সময় কঠিন অঙ্ক থাকে আর কোনো কোনো সময় সহজ অঙ্ক থাকে শেষে। বেশিরভাগ সময় কঠিনটাই থাকে, খুব কম সময়ই সহজ অঙ্কটা থাকে। আচ্ছা ফার্স্টে পেয়ে গেলাম 4 9, তারপরে 4 7 8, আচ্ছা 4 7 8 2 5, তারপর 4 7 7 2 0, তারপর 4 5 3 1 5, তাহলে এগুলো হয়ে গেল আমাদের। এবার কি বলছে দেখি। আচ্ছা এবার সেই বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে, ঠিক আছে, তাহলে আমরা লিখে নিই বৃহত্তম আর ক্ষুদ্রতম, ঠিক আছে, বৃহত্তম আর ক্ষুদ্রতম। তা সংখ্যাগুলো কি কি আছে আমরা লিখে নিই আগে। সংখ্যাগুলো বলেছে 6 1 2 5 8,
ঠিক আছে। বৃহত্তম কি হচ্ছে 8 6 5 2 1। আর ক্ষুদ্রতম কি হচ্ছে, ক্ষুদ্রতম হচ্ছে উল্টো দিক থেকে লিখে দাও 1 2 5 6 8। ঠিক আছে। তারপরে আছে 0 8 3 2 1। সব থেকে বড় সংখ্যা কি হচ্ছে 8 3 2 1 0। এটা কিন্তু উল্টো দিক থেকে লেখা চলবে না বাবু, কেন? এটা যদি তুমি উল্টো দিক থেকে লিখে দিয়েছো তাহলে 0 এখানে হয়ে যাবে, তাহলে সংখ্যা 4 সংখ্যার হয়ে যাবে পুরো সংখ্যাটি। ঠিক আছে, তাই 0টা আগে লেখা চলবে না। যেমন এখানে আমরা কি লিখবো 1 0 2 3 8। এটা হচ্ছে ক্ষুদ্রতম। একই রকম ভাবে তারপরেরটাও পারবে। চারেরটা আমি করছি না, তিনেরটা করে দিচ্ছি। 3 7 8 9 0। সবচেয়ে বড় হচ্ছে 9 8 7 3 0। সব থেকে ছোট হচ্ছে 3 0 7 8 9। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। 2 3 9 6 4। এখানে হচ্ছে 9 6 4 3 2 2 3 4 6 9। এটা হচ্ছে ক্ষুদ্রতম। আচ্ছা, তারপর কি বলছে কাঠ বাছাই, কাঠ বাড়াই। আচ্ছা না, কাঠ এখানে বাড়ানোর কোনো প্রয়োজন নেই, সিম্পলসে যোগ দেওয়া আছে। কোনটা প্রয়োজন? হ্যাঁ, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। দেখো 5-এর অঙ্কটা কি বলছে। 5-এ বলছে কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত? তাহলে কত সংখ্যা ছিল? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? এই সংখ্যাটি পাওয়া গেছে। কি করায়? কোনো একটি সংখ্যা থেকে এইটি বিয়োগ করায়। তাহলে এর সাথে 3402 যোগ করে দাও, তাহলেই হয়ে গেল। 2 0 4 3 1। এই যে সংখ্যাটি পেলাম, এর সাথে দেখো তোমাদের বোঝার জন্য এখানে করে দিচ্ছি। এর সাথে এই 1 3 4 0 2 এই যে সংখ্যাটি আছে, এর সাথে কত বলেছে? কোন সংখ্যাটি পাওয়া গেল? যে কোনো একটা সংখ্যা বিয়োগ করো, হয় 5 অঙ্কের ক্ষুদ্রতম যেটা বলেছে, নইলে 3402। এই এখানে অঙ্কটা হয়ে গেছে। আমি এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি। এখানে মেনে নাও আমি এটাই করছি। 3402 বিয়োগ করছি। যাই করি তার অপোজিট সংখ্যাটা পেয়ে যাবে 0 0 0 0 1। তাহলে আমরা কি পেলাম? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তাহলে কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেছি। তাহলে এটা আমাদের অঙ্ক ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে বন্যাত্রাণের জন্য। বন্যাত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 800 টাকা করে চাঁদা দিল। মোট কত চাঁদা উঠেছে? তাহলে ছাত্র ছাত্রীরা দিয়েছে, ছাত্রছাত্রীরা কত দিয়েছে? 25 টাকা করে। ঠিক আছে, ছাত্রছাত্রীরা দিয়েছে 25 টাকা করে। কতজন দিয়েছে? মোট ছাত্রছাত্রী, মোট ছাত্রছাত্রী কত? 850 জন। 850 জন। তাহলে এখানে লিখি সংগৃহীত টাকা 850 গুণিত 25। তোমরা চাইলে 2 লাইনও করতে পারো, তোমরা চাইলে 1 লাইনও করতে পারো। আমি এখানে 1 লাইনে করে দিচ্ছি। ঠিক আছে, 25 0 0 25 5 125-এর 5 হাতে রইল 12, 25 8 200 212 21,250। এটা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে পেয়েছি। ঠিক আছে, এবার শিক্ষক শিক্ষিকা, শিক্ষক
শিক্ষিকা, শিক্ষক শিক্ষিকা দিয়েছে কত করে? 500 টাকা করে, 500 টাকা করে, ঠিক আছে। শিক্ষক শিক্ষিকা দিয়েছে 500 করে টাকা। আচ্ছা, মোট শিক্ষক শিক্ষিকা, মোট শিক্ষক শিক্ষিকা, মোট শিক্ষক শিক্ষিকা কতজন? 31 জন। তাহলে সংগৃহীত টাকা লিখি। সংগৃহীত টাকা, কত টাকা সংগ্রহ করেছে? সংগ্রহ হয়েছে এখানে 500 গুণিত 31। এটা আমরা কি করব? এটা আমরা 31 দিয়ে সরাসরি গুণ করে দেবো। 0 0, 31 5 100, বলো 31 5 155, 1 5 5, ঠিক আছে। আচ্ছা, এবার মোট টাকা, মোট টাকা 1 5 5 0 0 যুক্ত ছাত্র, এটা দিয়েছে টিচার্সরা, আর ছাত্রছাত্রী কত দিয়েছে? 21,250। এটা যোগ করলে হচ্ছে 0 5 7 6 3, 34,750 টাকা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরকমভাবে অঙ্কগুলো করতে হবে। চল পরের অঙ্ক কি আছে দেখি। এই ধরনের অঙ্ক পরীক্ষায় এলেও ভালো লাগে, আর বই যদি থাকে তখনও অঙ্কগুলো করাতে বেশ ভালো লাগে, কিন্তু এখন সেই ছবি আর ওই বল দিয়ে সব ভরিয়ে দিয়েছে, ওই জন্য সেরকমভাবে আর এরকম অঙ্ক পাওয়াই যায় না। আচ্ছা, 7 নম্বরে বলছে, দেখো 7 নম্বরে বলছে গ্রামের পাঠাগারের জন্য 225 টাকা 225 টাকার কটি বই? 7 নম্বর কি বলছে? গ্রামের পাঠাগারের জন্য 7 নম্বরে বলছে 7 নম্বরে বলছে গ্রামের পাঠাগারের জন্য 225 টাকা মূল্যে 221টি বই। আচ্ছা, 225 টাকা মূল্যে 221টি বই। আচ্ছা, আর কি বলছে? 150 টাকা মূল্যের 80টি বই। আচ্ছা, 150 টাকা মূল্যের 80টি বই। আচ্ছা, 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম। ঠিক আছে, তাহলে এগুলিকে আমাকে গুণ করতে হবে আগে। তাহলে 225 গুণিত 221 কত হচ্ছে আমরা করে নিই। 225 গুণিত 221, 5 একে 5, 4 9 7 5 2। ঠিক আছে, এটা কত হচ্ছে? 15 8 120। এটা সহজ হিসাব করে দিলাম, 15 8 120, আর 0 জন্য দুটো শূন্য। এটা কত হচ্ছে? 5 7 35, 35 আর দুটো শূন্য। ঠিক আছে, এবার তাহলে মোট কত টাকার বই কিনলাম? মোট বই 49,752, 12,000 আর 3,500। ঠিক আছে, এই সংখ্যাটা যাতে কেউ এখান থেকে না শুরু করে ফেলো, সেই জন্য একক দশকের ধারণাটা পাওয়া খুব জরুরি তোমাদের। সেই জন্য আগের ভিডিওটা দেখবে, খুব ভালোভাবে বুঝতে পারবে। 5 আর 7 12, 12 2 হাতে আছে 1, 9 আর 5 14, আর একে হচ্ছে 15, 15 5 হাতে আছে 1, 4 একে 5 আর একে 6। ঠিক আছে, তাহলে 65,252 টাকার বই কিনলাম। আচ্ছা, এবার কি বলছে? আবার কার্ড কমায়, ওখানে ছিল কার্ড বাড়ায়, এখানে হচ্ছে কার্ড কমায়। আচ্ছা,
ঠিক আছে, চলো দেখি এখানে যদি কোনো অঙ্ক আছে সেরকমভাবে। এখানে যোগ বিয়োগ তো করবো না কিছুতেই। আচ্ছা, 2 নম্বর কি বলছে দেখো, 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলাই তিমির বলে একজন 9,569 লিখেছে। দেখো সেই ভুলটা করেছে, যে ভুলটার কথা তোমাদের এখনই বলছিলাম আমি। সে কত বেশি বা কম লিখেছে। আচ্ছা চলো দেখি কত বা বেশি কম, কত কম বেশি লিখেছে। আচ্ছা, আমাদের লিখতে হবে। আচ্ছা তাহলে আগে ছকটা করে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, আমাদের লিখতে বলা হয়েছে 95,669। আর সেই ছেলেটি কত লিখেছে বা মেয়েটি কত লিখেছে? 9,569। 9,569, মানে একটা 6 উড়িয়ে দিয়েছে উপরে আকাশে। আচ্ছা, বিয়োগ করি। 0, 0, 1, 9 পর কত মূল্যে 15 পাই। এইখান থেকে একই দিকে আসবে, মানে এটা 15 ধরতে হবে আমাকে। তাহলে এটা হচ্ছে 6। ঠিক আছে, এখানে কমে গেছে মানে হচ্ছে 8, তাহলে এখানে বসবে 8। তাহলে সে 86,100 কম লিখেছে। ঠিক আছে। আচ্ছা, 3, নিয়ামতপুরে 42,824 জন গ্রামবাসীর স্বাক্ষর। কতজন স্বাক্ষর আর লিখছি না, ঠিক আছে। 42,824। চন্দনপুরে এতজন গ্রামবাসী স্বাক্ষর, নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? বিয়োগ করে দাও, সহজ বিয়োগ। 28,258 কত হচ্ছে এটা বিয়োগ করলে? 4 পর 8 পর কত মূল্যে 14 পাই। এটাকে এখানে 1 ধরতে হবে এক্সট্রা, 14। তাহলে 8 পর কত মূল্যে 14 পাই? 6 গুণলে 6, এটাও 1 ধরছি এদিক থেকে। 5, 4 নাম্বার কি বলছে দেখি। 4 নাম্বারে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর পরে 4টে শূন্য। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টি 9। তাহলে 9 পরে কত গুণলে 10 পাই? 1 গুণলে, এখান থেকে 1 নিয়েছিলাম এখানে, মানে এটাও 9, 0। আবার একই রকম ভাবে 9,001 বেশি লিখেছে। ঠিক আছে, কত বেশি লিখেছে? 9,001। 5 নাম্বার কি বলছে দেখো, একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিল। পরের দিন 17,437 জন লোক এসেছিল। প্রথম দিনের থেকে প্রথম দিন কত লোক বেশি এসেছিল? আচ্ছা, তাহলে আগে নাম্বার দাও। 5 নাম্বার কি বলেছে? 28,232। আর কি আছে? 17,437। ঠিক আছে, দুটি বিয়োগ করে দাও। 7-এর পর কত গুণলে 12 পাই? 5 গুণলে। তাহলে এত জন বেশি এসেছিলেন। ঠিক আছে, 6 নাম্বার কি বলছে দেখো, এটা আজকের শেষ অঙ্ক। 6 নাম্বার, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন। কতজন এসেছে? 22,535 এতজন এসেছেন। ঠিক আছে, 11,837 জন পরের দিন আরো একটি গ্রাম থেকে এলেন। ঠিক আছে, প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? তাহলে 10,698 জন বেশি এসেছিলেন। এরপর যে অঙ্কগুলো আছে সেগুলো বেশ ভালো অঙ্ক। লিচু ভর্তি কত ঝুড়ি, এবং এগুলো ছাড়াও এই যে অঙ্কগুলো আছে, একটি ঝুড়িতে পান পাতা বা ট্রাকে যে নিয়ে আসার অঙ্কগুলি, সেগুলি গুণ
আর তারপরে ভাগের অঙ্ক আছে, কেনা বেচা হিসেবের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। আর এই যে সময়ের অঙ্কগুলো আছে, 480 সেকেন্ড সমান কত মিনিট, 520 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড, আচ্ছা 38,370 দিনে কত মাস কত দিন, এই যে অঙ্কগুলো আছে এগুলো খুব সুন্দর অঙ্ক এবং পরীক্ষায় আসার জন্য বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই অঙ্কগুলো আমরা ভালোভাবে করব। এই অঙ্কগুলোর দিকে বেশি ফোকাস করো নাকি ওই লাল বল নীল বল যে অঙ্কগুলো আছে সেগুলোর দিকে, ঠিক আছে। এই অঙ্কগুলো ভালো করে করো আর বাড়িতে প্র্যাকটিস করো।